অনেক দিন আগের কথা। একটি জঙ্গলে টুনটুনি নামে একটি পাখি ও তার ছানা থাকত। টুনটুনি ছিল অনেক ভালো, সে জঙ্গলের সবার চিন্তা করত। ওই জঙ্গলে থাকত গুলটু নামে এক দুষ্টু টিয়া পাখি, সে সব সময় অন্যের খারাপ চাইত। কোটোমা, আমি এখন পেঁপে খেতে যাব, তুমি ঘরে খেলাধুলা করবে, ঠিক আছে? কোথাও যাবে না কিন্তু, আমি তাড়াতাড়ি চলে আসব। না মা, আমি তোমার সাথে যাব, আমার একা একা ভালো লাগে না। মা, বাইরে অনেক রোদ, তোমার শরীর খারাপ করবে। আমি যাব আর আসব, একটুকু দেরি করব না। তারপর টুনটুনি পেঁপে খেতে কাজ করতে চলে যায়। যাবার সময় টুনটুনির বান্ধবী টিটুর সাথে দেখা হয়। বান্ধবী, অনেক দিন পর দেখা হলো, কেমন আছিস? ভালো আছি রে, তুই কোথায় যাচ্ছিস? পেঁপে খেতে যাচ্ছি, অনেক দিন হলো খেতে জল দিইনি, জল না দিলে গাছগুলা মরে যাবে। কি করব বল, কুটুর বাবা মারা যাবার পর আমাকেই সব করতে হয়। বান্ধবী, যাই রে, অনেক দেরি হয়ে গেছে। তারপর টুনটুনি আবার ক্ষেতের দিকে চলে যায়। এবছর পেঁপে অনেক ভালো হয়েছে, পেঁপে বিক্রি করে কুটোকে ভালো স্কুলে ভর্তি করব। যাই, জল নিয়ে আসি, অনেক দেরি হয়ে গিয়েছে। টুনটুনি নদী থেকে জল এনে পেঁপে গাছে দেয়। দূরের একটি গাছে দুষ্টু গুলটু বসে বসে সব দেখছিল। আচ্ছা, এই ব্যাপার। টুনটুনির খেতে তো অনেক ভালো পেঁপে হয়েছে, বাজারে বিক্রি করলে অনেক টাকা পাবে। না, এটা হতে পারে না। যাই, ঘরে যাই, গিন্নিকে গিয়ে বলি। কি গো, মন খারাপ করে বসে আছো? কি হয়েছে তোমার? কি হয়েছে? সারাদিন তো ঘরে বসে থাকো, জঙ্গলের কোনো খোঁজ খবর রাখো? আরে কি হয়েছে সেটা বলবে তো। আমাদের পেঁপে গাছে একটাও পেঁপে ধরেনি, আর ওইদিকে টুনটুনির পেঁপে বাগানে হাজার হাজার পেঁপে। আরে তাতে মন খারাপ করার কি আছে, ওইগুলাও তো আমাদের পেঁপে। কি যে বলো, তোমার মাথা ঠিক আছে? আরে আজ রাতে সবাই যখন ঘুমিয়ে যাবে, তখন তুমি আর আমি সব পেঁপে চুরি করে নিয়ে আসব। তোমার মাথায় বুদ্ধি আছে গিন্নি। ওই দিন রাতে গুলটো ও তার বউ টুনটুনির পেঁপে বাগানে যায় চুরি করতে। শোনো, দেরি করলে হবে না, কেউ দেখে ফেলবে, তাড়াতাড়ি করো, কেউ দেখে ফেললে বিপদ হয়ে যাবে। তারপর গুলটু বাগানের সব পেঁপে চুরি করে নিয়ে যায়। পরদিন সকালবেলা টুনটুনি পেঁপে বাগানে গিয়ে দেখে তার সব পেঁপে চুরি হয়ে গেছে। হে ভগবান, আমার এত বড় ক্ষতি কে করলো? কি চুরি করলো আমার পেঁপে? আমি কি করে কুট্টুকে ভালো স্কুলে পড়াবো, কি করে খাবো? আমার সব শেষ হয়ে গেছে। পেঁপে চুরি হওয়ায় টুনটুনি ভেঙে পড়ে। টুনটুনি ভাবতে থাকে সে কি করবে এখন। ওইদিকে গুলটু আর তার বউ পেঁপে চুরি করে অনেক খুশি। গিন্নি, তোমার বুদ্ধিতেই সব হয়েছে। এই পেঁপে বিক্রি করে আমরা ঘুরতে যাব। এখন না, নয়তো সবাই সন্দেহ করবে আমাদের। আর বাগানে আরও পেঁপে আছে, আজ রাতে আবার যেতে হবে আমাদের। আমাকে জানতে হবে কে চুরি করেছে, আমার এত বড় সর্বনাশ কে করেছে। আজ রাতে আমি পেঁপে বাগানে যাব। টুনটুনি রাতে পেঁপে বাগানে গিয়ে গাছের আড়ালে লুকিয়ে থাকে। এই শোনো, দেরি করো না, কেউ দেখে ফেলবে, তাড়াতাড়ি করো। আজ একটা পেঁপে রাখবো না, সব নিয়ে যাব। তোরা আমার পেঁপে চুরি করেছিস? দাঁড়া, তোদের মজা দেখাচ্ছি। তারপর টুনটুনি গুলটু ও তার বউকে জাল দিয়ে আটকে দেয়। তোদেরকে আমি নিজের মনে করতাম, কিন্তু তোরা আমার বাগানের পেঁপে চুরি করলি, আমার এত বড় সর্বনাশ করলি। তোদের এই কাজের জন্য তোদেরকে আমি মাফ করব না। পরদিন জঙ্গলের সবাই গুলটু আর তার বউকে জঙ্গল থেকে বের করে দেয়। হে ভগবান, আমার সব শেষ হয়ে গেছে, আমি এখন কি করব? টুনটুনি, তুমি কেঁদো না, তোমার সততায় আমি মুগ্ধ। এই নাও জাদুর পেঁপে। এই পেঁপের বীজ থেকে যে গাছ উঠবে, সেই গাছের পেঁপে কোনোদিন শেষ হবে না। তোমাকে আর চিন্তা করতে হবে না। কয়েকদিন পর জাদুর পেঁপে গাছে অনেক পেঁপে ধরে। টুনটুনি টুট্টুকে ভালো স্কুলে ভর্তি করে। টুনটুনি এখন সুখেই আছে।